এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যতদিন প্রয়োজন অপারেশন ডেভিল হান্ট চলবে। প্রিয় দর্শক, আজ আমরা জানব এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। তার আগে আমরা দেখে আসব এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। শুক্রবার রাতে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যের উপর হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির পর শনিবার রাত থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর সহ সারা দেশে চলবে যৌথ বাহিনীর এই অভিযান। কেন, কাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট শুরু করতে হলো, রোববার তা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তিনি। সচিবালয় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিও আনুষ্ঠানিক ব্রিফিং করেন ডেভিল হান্ট বিষয়ে। যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্টস থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, অপারেশন ডেভিল হান্টের সময় মানবাধিকারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। কাদের আটক বা গ্রেপ্তার করা হচ্ছে এমন এক প্রশ্নের জবাবে অপেক্ষা করতে বলেন তিনি। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল এবং আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ, আগামী সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়না ঘর যেন আর তৈরি না হয় কোনোদিন। কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টিও জানতে চাওয়া হয় আলাদাভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সচিবের কাছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের সাথে পুলিশ কর্মকর্তাদের যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সচিব। এটা একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনীর, সে বাহিনীটাকে গড়ে তোলা এবং আগের যে ওরিয়েন্টেশন ছিল যে না এটা কাজগুলো এইভাবে হবে, এখন যখন আমরা কিছু নতুন কথা বলি যে এটা তো এইভাবে করা যায়, এটা চিন্তাই করিনি আমরা, সেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করা হচ্ছে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। এবার চলুন জেনে আসি এ বিষয়ে সাধারণ মানুষের ভাবনা। হানি ফ্লাইওভারে দেখছি একদম মাদ্রাসার ছাত্র, এরও একটা মোবাইলের জন্য দিতে চায় না, তারা কোবায় মেরে ফেলাইলো। পরে টাকা তো তার কাছে নাই, শুধু মোবাইলটা নিয়ে গেল, তারা মেরে ফেলাইলো। তো কী লাভটা হইলো? তা আমি বাংলাদেশ সরকারে এখন যেই সরকারে আছে তার কাছে বলবো, এই আপনাদের মাধ্যমে, যাতে করে আইন শৃঙ্খলা যতটুকু যে পর্যায়ে আছে যাতে আরও ডেভেলপ করা যায়, আরও ভালো করা যায়, মানুষের যাতে আস্থা থাকে পুলিশের প্রতি, আইনের প্রতি, এইটাই যাতে আমি এটাই কামনা করি, এটাই ভালো হয়। যে চেয়ারে বসে যা বলে আমরা সাধারণ মানুষ তাই বিশ্বাস করতে হয়। এখন ওই ভদ্রলোক বলছে এটাও বিশ্বাস করি, লাস্ট 17 বছর যা বলছে তাও বিশ্বাস করতেছি, এখন উনি বলতেছে এটাও বসে, সামনে কি হবে সেটা তারা যা বলবে তাই বিশ্বাস করতেছি। তো আমরা যারা আছি সাধারণ জনগণ, আমাদের হলে যে কাজ হলে যে সকালবেলা বের হব, অফিসে আসবো, রাস্তাঘাটে প্রাইম মিনিস্টার যাবে, প্রধান উপদেষ্টা যাবে, রাস্তা বন্ধ করে দেবে, 1 ঘন্টা লেট হবে, বসে এসে জারি খাবো। আমাদের বাস্তবতা হলে যে এইটুকুর মধ্যেই আসি, রাত্রে যায় ঘুমাবো। আমরা সাধারণ জনগণ তো চাচ্ছি দেশের শান্তি হোক, যেভাবে শান্তিতে মানুষ থাকতে পারে, শান্তিতে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে, তার জন্য যা করণীয় দরকার আমি মনে করি সেটাই করা উচিত এবং সেভাবেই আগানো উচিত জনগণের শান্তির জন্য। সম্প্রতি গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পরপরই ডেভিল হান্ট অপারেশন ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল অপারেশন ডেভিল হান্ট অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যতদিন ডেভিল থাকবে ততদিন এই অভিযান পরিচালনা করা হবে। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয় এই নিয়েই। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা। আমরা আশা করি যে ডেভিলদেরকে যেন খুব দ্রুতই গ্রেফতার করতে পারে। সেনাবাহিনীর এই অভিযানটি আরও অনেক আগে থেকেই পরিচালনা করা উচিত ছিল, কিন্তু এখন যেহেতু তারা অভিযানটি চালাচ্ছে, আমরা আশা করব কোনো আসামি এখানে বাদ পড়বে না বা তাদের হাত থেকে রক্ষা পাবে না। বাংলাদেশের যে অবস্থা, এখন মানুষ
রাত্রবেলা বের হতে পারতো না। পুরো ঢাকা শহরে অস্থির অবস্থা, ছিনতাই, রাহাজারি, লুটপাট, নানান জায়গায় নানান অস্থির অবস্থা বিরাজ ছিল। এই ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব যে অপারেশন শুরু করেছে, এটা দিয়ে বাংলাদেশের শান্তির পরিবেশ ফিরে আসবে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এরা শান্তি থাকতে চায়, তারা শান্তি পছন্দ করে। আশা করি বাংলাদেশ সরকার এই অপারেশন চালু রেখে, বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন যে অপারেশন চলতে থাকবে যে পর্যন্ত লাগে, আশা করি এই অপারেশন চলার মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরে একটা শান্তির পরিবেশ, সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। এই কার্যক্রম আমি মনে করি ততদিন পর্যন্ত চলা দরকার যতদিন পর্যন্ত দেশের অস্থিতিশীল স্বাভাবিক না হবে, অতদিন পর্যন্ত এই ডেভিল হান্ট পরিচালনা করা এবং দেশ ও জনগণের সাথে ডেভিল হান্ট পরিচালনা করবে আশা করি। 5ই আগস্টের পরে দেশে যে অস্থিতির পরিস্থিতি ছিল, ঠিক আছে, সেগুলো মোকাবেলা করার জন্য আসলে এই দুটোটা আগে নেওয়া ছিল দরকার ছিল ডেভিল হান্ট। যেহেতু এখন সরকার নিয়েছে এই পদক্ষেপটা, তা আশা করি আরও ভালো হবে, ঠিক আছে। এই যে বর্তমানে সাদাবাজ, সন্ত্রাস, খুন চিন্তায় এইগুলো হচ্ছে, ডেভিল হান্টের আশা করি এইগুলো যে কার্যক্রম শুরু করছে, আশা করি এগুলো হবে না, ঠিক আছে। জনগণ স্বস্তি পাবে, আশা করি নেক্সট টাইম আর ভালো কাজ করবে এগুলো। যতদিন প্রয়োজন হবে ততদিন পর্যন্তই চলবে অপারেশন ডেভিল হান্ট, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ নিয়ে আমাদের কথার আজকে পর্বে দেশের সর্বত্র জেলা পঞ্চগড় থেকে আপনাদের সাথে আছি আমি সিদ্ধার্থ কর্মকার। জেনে নেব পঞ্চগড় সাধারণ মানুষের মতামতগুলো। দেশটাকে নৈরাজ্য সৃষ্টি করছে, আসলে সেটাকে খুঁজে বের করার জন্য এখন প্রয়োজন বর্তমান যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা যে পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ডেভিল হান্ট মানে একটা শয়তানকে খুঁজে বের করে আইনের আশ্রয় দিয়ে তাকে নিধন করতে হবে, করে সত্যিকার এই দেশটা সোনায় দেশ, সোনায় পরিণত হবে। এবং পাশাপাশি আগামী যে সংসদ নির্বাচনও সেইটাও চিন্তা চেতনা থাকতে হবে, যাতে করে সংসদ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে তুলে দিয়ে দেশটাকে একটা সুশৃঙ্খলভাবে সোনার বাংলায় গড়ে উঠুক, এইটা আমার কামনা। 5ই আগস্ট ছাত্র জনতা বৈষম্য বিরোধী যে আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। সারা বাংলাদেশে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য এই যে শয়তানগুলো মাঝে মাঝে যে ভালো মানুষদেরকে যে কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে, তাদেরকে নস্যাতের জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, এই জন্য আমরা সাধুবাদ জানি। বিগত 17 বছর বা 16 বছরের যে স্বৈরাচারী সরকার আজকে তার দলের লোককে বিপদগামী করে উনি দেশ ছাড়া হলেন, সেইগুলোই কিন্তু বর্তমান তার ইশারা ইঙ্গিতে আমাদের আশেপাশে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং এটা খুব নিন্দার বিষয়। ফ্যাসিস্ট হাসিনা সরকার আগস্টে ভারতে পালানোর পর থেকে আওয়ামী লীগ সরকারের দোসররা এখনও বাংলাদেশে যে কোনোভাবে যে কোনো মূল্যে তারা আমাদের প্রতিহিত করার জন্য, এই স্বাধীন বাংলাকে তারা নস্যাৎ করার জন্য, তারা যেভাবে হোক অনেক নস্যাৎ করার জন্য তারা পায়তারা সব বায়না করতেছে, তারা আরও পায়তারা করতেছে আবার ক্ষমতায় বসার জন্য। তাদের একটা যে দীর্ঘদিনের লোভ লালসা, তারা এই লোভ লালসাটা তারা এখনও তাদের ভিতর কাজ করতেছে। প্রিয় দর্শক, আমাদের কথার আজকের আয়োজনে আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এটিএন নিউজের।